নমস্কার। আবার একটা ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে মনে হলো একটা ব্যাপারে আমাদের ভীষণভাবে আলোচনা করা দরকার। কি হচ্ছে জানেন তো, আমরা যবে থেকে এই একান্নবর্তী পরিবার থেকে আলাদা হয়ে একাকিত্ব পরিবারে চলে এসেছি, আমরা আমাদের বাচ্চাগুলোকে ভীষণভাবে সামলে রাখি। তাদের যা রোজ নামতার নিয়ম কানুনগুলো, সেগুলো তাদের করতে দিই না। তাদের ঠিক করে আমরা খেলতে দিই না, সারাক্ষণ শাসনের মধ্যে রাখে। কথা বলতে গিয়ে কথায় কথায় এটা করিস না, ওটা করিস না। আমি আপনি যেটা করে ভুল করেছি সেগুলো ওদের করতে বারণ করি। ওটা করে কিন্তু আমরা ভীষণ ক্ষতি করছি ওই ছেলে মেয়ের জীবনতে। কারণ একটা সময় আসবে যখন ওদের নিজেদেরকে নিজের জীবন সম্বন্ধে ডিসিশন নিতে হবে। তখন কিন্তু ওরা এটা করে উঠতে পারবে না। কারণ কথায় কথায় ওদের মাথায় যে ঘুরে দেয়া হয়েছে, এটা করতে নেই, সেটা করতে নেই, ওর সাথে কথা বলবি না, ওখানে যাবি না, ওটা খাবি না, ওটা থেকে ঘুরবি না, এগুলো অন্যায়। তাই এই বাচ্চাগুলোকে না শাসনের কঠিন বন্ধনে রাখবেন না। বাচ্চাগুলোকে ছেড়ে দিন, বাচ্চাগুলোকে বাচ্চার মতো মানুষ হতে দিন। একটা সময় এলে তারা নিজেরাই সামলে যাবে। আমার এই কথাগুলো লিখে নেন, নাহলে কালকে কিন্তু আপনি পস্তাবেন যে সত্যি বড্ড বেশি শাসন করে ফেলেছি, তাই ছেলেটা কেমন হ্যাবলা বোকা বোকা হয়ে গেছে। আসলে হ্যাবলা বা বোকা হয়নি, ও অ্যাকচুয়ালি নিজের হয়ে না কোনো ডিসিশন নিতেই পারে না। সব সময় পেছন ফিরে মা বাবার দিকে তাকিয়ে থাকে। আজকে অফিসের কাজে প্রায় সবই লোকেরা নিজের মূল শহর থেকে বাইরে চলে যায়, মা বাবার থেকে দূরে চলে যায়। আর যেই একবার তারা বাঁধন ছাড়া বাকি হলো, তারা যা ইচ্ছে তাই করতে শুরু করে। তাতে গিয়ে দুরকম ঘটনা ঘটে। একজন যারা কন্ট্রোলে থেকে পুরো ব্যাপারটাকে সামনে নিয়ে জীবনটাকে সাবলীল ভাবে ব্যতীত করে, আর কিছু ছেলেমেয়েরা একেবারে ছন্ন ছাড়া হয়ে যায়। আর এটার জন্য কিন্তু আমরাই দায়ী। তাদের ওই শৈশবকালে বসে বসে যে আমরা ভীষণভাবে বকা ঝকা করে তাদেরকে শাসন করেছিলাম, তাদেরকে বুঝতেই দেওয়া হয়নি যে সমাজে কি ঘটছে বা কি ঘটবে, বা সেটা নিয়ে কি করে নিজের জন্য কাজ করতে হবে, সেটা কখনো আমরা শেখাইনি। আমরা শুধু শিখেছি এটা ভালো না, ওটা খারাপ, ওটা ভালো না, ওটা খারাপ, এই খারাপ কাজটা তুমি করো না, ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটার সাথে যাস না। কথায় কথায় আমরা ভীষণভাবে জাজমেন্টাল হয়েছিলাম। কিন্তু কেন? আজকে দেখুন, আমি দেখছি অসংখ্য ছেলেমেয়েরা, তাদের চরিত্রের কোনো ঠিকই নেই। মানে জীবনে কি করতে চাইছে কোনো কিছু আপনি পাবেন, এমনি নয় যে পাবেন না। হয়তো 5% পাবেন যারা ছেলে মেয়েগুলো জানে তারা কি করছে। আর বাকি বাচ্চারা, তাদের ইমোশন শেষ হয়ে গেছে জীবন থেকে, তাদের মানবিকতা শেষ হয়ে গেছে জীবন থেকে। তারা সারাক্ষণ একটা প্রতিবাদের সুর নিয়ে কথা বলে। কারণ শৈশবকালে তারা এত বেশি বন্ধনে ছিল, আজকে তারা যৌবনে পৌঁছে এসে কোন রকম বন্ধন সহ্য করতে চায় না। আর এটা কিন্তু মা বাবার কারণেই হয়েছে, একাকিত্ব পরিবারের কারণ হয়েছে। যখন একান্নবর্তী পরিবারে বাচ্চারা থাকতো, মামা কাকা দাদা এদেরকে দেখে বড় হয়েছে, বড় হতো, তারা তাদের চারিত্রিক বিশ্লেষণ করে নিজেদের একটা চরিত্র তৈরি করত। আজকে তাদের সামনে তো মা বাবা ছাড়া কেউ নেই। আর অন্য কাউকে দেখতে হলেও, অন্য সাহস কথা বলতে হলে বাবা মা যাদের পছন্দ করছে তাদের মতো তাদেরই দেখছেন। তাদের দেখে তো তারা ক্যারেক্টার বিল্ড আপ করতে পারছে না। বাবার এক বন্ধু, সে তার বাড়িতে নাকি ভীষণ মারপিট করেছে। এটা আজকাল হচ্ছে। আর এগুলো থেকে আপনার বাচ্চারা কি শিখবে? তাই বাচ্চাদের ওই শাসন করাটা ছেড়ে দিন, ডিসিপ্লিনে রাখুন। ডিসিপ্লিন মানে এই নয় যে মার ধর বকা ঝকা করতে হবে। ওকে বোঝান, জানিস আমার জীবনে আমি এগুলো করেছিলাম,
কিন্তু দেখেছি ফল ভালো হয়নি। তুই করতে যাচ্ছিস, করে নে, কিন্তু দেখে নিস কোনটা ভালো কোনটা খারাপ। তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন, 7 কোটি বাঙালিকে রেখেছ বাঙালি করে, মানুষ হতে শেখাওনি। লাইনটা আমি একটু অন্য রকম করে বললাম, কিন্তু কথাটা বিরাট সত্যি। আমরা কি সত্যিই মানুষ হতে পেরেছি? আমার কিন্তু সন্দেহ আছে। তাই আর এগুলোর হয়তো আরো অনেক কারণ হতে পারে, তবে আমার মনে হয়েছে এটা একটা বিশাল কারণ। ভেবে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।